প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, জনপ্রিয় অভিনেত্রী, মডেল, উপস্থাপিকা এবং যিনি দেশ বিদেশে বিভিন্ন নিজের দক্ষতা এবং নিজের কাজ দিয়ে তিনি একটা অবস্থান তৈরি করে নিয়েছেন। তাসনুভা আনাম, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে দেখতেই মনে হয় যে আপনার অনেক প্রফুল্ল। তো আসলে আপনার একটা লং জার্নি এই অবস্থায় এসে কেমন ফিল হচ্ছে নিজেকে, মানে কেমন, আপনি কি আসলে হতাশ নাকি সুখী? আমি ভীষণ সুখী মানুষ। আমার জীবনে কোথাও কোনো হতাশা নেই। আমার জীবনে অনেক ব্যর্থতা আছে, কিন্তু যেখানে গিয়েই আমি হেরেছি সেখান থেকে আমি শিখেছি। তো বিষয়টা হচ্ছে যে কোথাও হতাশা নেই। তো কিন্তু ব্যর্থতা আছে, সেগুলো কি? ব্যর্থতা তো অনেক ধরনের ব্যর্থতা, যেমন কাজের ব্যর্থতা, যে কাজটা যে সময় করতে চেয়েছি হয়নি, তারপরে প্রেমের ব্যর্থতা, তারপরে পরিবার। আমার জীবনের সবচেয়ে বড় একটা শূন্যতার জায়গা আমার ফ্যামিলি। আপনারা হয়তো বা জানেন, কিছুদিন আগে আপু মারা গেলেন। তো তখন আমি আমেরিকাতে পারফরমেন্স করছিলাম। আপু দীর্ঘ একটা লম্বা সময় আমার সাথে কথা বলে। তো আর ব্যর্থতা তো মানুষের জীবন জুড়েই থাকে, বিভিন্ন মাধ্যম জুড়ে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়ানো। আমরা যদি পরিবারের কথা আড়ালে রাখি, তাহলে আপনি আমি বলি ভাগ্যবতী, কারণ আপনি অভিনেত্রী, আপনি মডেল, তারপর আপনি উপস্থাপিকা, আপনি সামনে ফিল্মে হয়তো অভিনয় করবেন। আপনি না বললেও আমরা খবরাখবর রাখি। তো আপনি আমেরিকাতেও অনেক পারফরমেন্স করেন। তো সবকিছু মিলে আপনি যদি অসুখী হন তাহলে তো না, আমি একদম অসুখী না। প্রেমে ব্যর্থ, সেটা বলা যায় না। হ্যাঁ এসেছিল হ্যাঁ, অনেকবার। তো পারি না, কয়েকবারই। আমি প্রেম এসে পড়েছে না আপনি পড়েছেন? আমি কখনো প্রেমের উপরে পড়িনি, প্রেমই এসে পড়তো কাজের ক্ষেত্রে। কখনো কখনো এক মঞ্চে একসাথে কাজ করেছি, কখনো কখনো একটা কমিউনিটিতে একসাথে বিলং করেছি। তো দিন শেষে কি সমীকরণ মেলে নাই, সো হয় নাই, দ্যাটস ফাইন, দ্যাটস অলসো ফাইন। আচ্ছা, আপনি যখন সম্ভবত বৈশাখী টেলিভিশনে আপনি প্রথম সংবাদ পাঠ করে সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, তারপরে আর দেখা যায়নি কেন? না, দেখা যায়নি সেটা তো ঠিক না, দেখা যাচ্ছিল। আপনি দেখেন ওই সময়টাতে আমি কত কিছু করতাম। তখন আমি একটা ইন্টারন্যাশনাল মাস্টার্স এর স্টুডেন্ট। আমি পাবলিক হেলথে মাস্টার্স করছি। একদিকে আমি মাস্টার্স করছিলাম, অন্যদিকে আমি নিউজ করছিলাম। তো পড়াশোনাটা তো আমার জীবনের মূল ফোকাস না, পড়াশোনা ছাড়া তো আজকে আমি তার কোনো মূল্যই নাই। বাংলাদেশে আপনি নাটক কিংবা সিনেমা আগ্রহী কতটা আপনি? এখন যেহেতু আমি প্রফেশনাল অ্যাক্টর, এটাই তো আমি আমার প্রফেশন এখন, তাই না? তো একটা মজার বিষয় দেখেন, বাংলাদেশে সবাই আমাকে নিউজ অ্যাঙ্কার হিসেবে চিনি। আমেরিকা যাওয়ার পরে কিন্তু আমি অ্যাক্টর হলাম। এবং আমি যদি বলি যে আমি কিন্তু বাংলাদেশে মঞ্চ অভিনয় শুরু করেছি শুরু থেকে, 2000 সাল থেকে। মানে আমার মনে হচ্ছে যে আপনি যেমন বললেন যে বাংলাদেশের ডিরেক্টররা বা প্রোডাকশন হাউস গুলো, মনে হচ্ছে যে লিংক আপের অভাব রয়েছে আপনার তাদের সাথে। আমি তো কাউকে চিনি না, সবচেয়ে বড় কারা কাজ করে এবং কোথায় কাজ হয়। কারণ আমি তো বাংলাদেশে অভিনয় করি না। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশে আমি মঞ্চে অভিনয় করেছি, বাংলাদেশে কিন্তু আমি পর্দায় অভিনয় করি নাই। তো সেই হিসাব করে কিন্তু কারা নাটক বানায়, কারা সিনেমা বানায় বা কারা বিজ্ঞাপন বানায়, সেরকম কিন্তু আমি কাউকে চিনি। মানে আমাদের দেশের ডিরেক্টররা বা পরিচালকরা যেসব হিরোইন বা অভিনেত্রীদের নিয়ে যে সিনেমাগুলো নির্মাণ করে, আমি যতটুকু আমার মনে হচ্ছে যে আপনি তো তাদের থেকে কম না। আমি তো তারা দেখে নেই, এটা আমার সৌভাগ্য। তারা দেখে নেই হয়তো এই কারণ তারা, তাহলে মনে হচ্ছে ওই দিক থেকে যোগাযোগটা মনে হয় বাড়ানো দরকার বা প্রয়োজন। এখন যেটা হয়, যোগাযোগ করতে চাই, অবশ্যই যোগাযোগ কিরকম এখন, যেহেতু মানুষজনদেরকে চিনি না, করতে পারি, অবশ্যই করতে পারি। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু কাউকে চিনি না, আর এত ভুলভাল মানুষজন আশেপাশে,
আসলে আমি কাকে কি বলতে গিয়ে কোন বিপদে পড়বো আর কাকে কি বলা যাবে না, তো এটা আসলে আমার একটু টেনশনের বিষয়। তো এই জন্য আসলে যাই হোক, আপনার সেই পথ হয়তো অনেক কাছে। ব্যক্তি জীবনে আপনি আপনার বাবার কথা বলছেন, বাবার সাথে কতদিন কথা হয় না বা হয়নি? অন্য পার্টে চলে গেছি একটু। এক যুগেরও বেশি আপু কথা বলা বন্ধ করে দিয়েছে। কিরকম হচ্ছে আমি বলি, একটা সময় আমি বাবার সাথে কথা বলতে চাইতাম, বাবা কথা বলতো না। তারপর আরেকটা সময় বাবা কথা বলতে চাইতো, আমি কথা বলতে চাইলাম না। So, আমাদের এই যে মান অভিমানের জায়গাটা, এটা চলছিল। তো এবার বইমেলায় আমি একটা বই এসেছিল, আপনারা জানেন কিনা জানি না। So, আমি বলতে আপনার জন্য একটা চিঠি লিখেছিলাম। তো আমার ধারণা ছিল যে আপু হয়তো বইটা পড়বে, বইমেলায় বইটা প্রকাশ পাবে, আপু জানবে আমার জায়গায় কি কি ছিল। দেন আপুরও নিশ্চয়ই অনেক কথা বলবার আছে, আমি তারপর দেশে আসবো, তারপরে আমি দেশে আসলে আমার সাথে দেখা হবে। সময় আর প্রকৃতি আমাদের সেই সুযোগটা দিল না, আল্লাহ তাআলা তার আগে আমার আপুকে নিয়ে গেল। সো দেখা হয়নি? না, আপু নভেম্বরে মারা গেল। না মানে শেষ কবে দেখা হয়েছে? আপুর সাথে শেষ কবে দেখা হচ্ছে? যখন ঐশী টেলিভিশনে আসলো? না, তখনও বাবার সাথে দেখা হয়নি। আপুর সাথে তো তখন আমার কোনো ঢাকায় আসলেন? ঢাকা তো আমি ছিলাম, আম্মুর সাথে একবার দেখা হচ্ছিল। আম্মুকে আমি ডেকে এনেছিলাম বাড়িতে, আমার বাড়িতে ছিলেন। আব্বু তখন শরীর খারাপ, আমার বাবার দুইটা স্ট্রোক ছিল। মানে আমার মনে হয় না বাবার সাথে লাস্ট কবে দেখা হচ্ছে, 2012 কি 13, এক্সাক্ট ডেট আমি জানি না। মায়ের সাথে? মায়ের সাথে আমি যখন নিউজিল্যান্ড 2021-এ, তো তখন মা এসেছিলেন আমার জন্মদিনের সময়। কি বলছিল তোমার সঙ্গে? আমি মাকে কি বলেছিলাম, আসলে কি আমার যেটা মনে হয়, মায়ের বিষয়টা যেটা হচ্ছে যে মা ছোটবেলা থেকে আমাকে জানতেন, বুঝতেন, কিন্তু কতটুকু মানতেন এটা আমার একটু এখনো সন্দিহান। এখনো উনি কতটুকু মানেন। তবে আমার মায়ের এখন একটা টেনশন, এবং আমার আম্মু যেটা চায় সেটা হচ্ছে ঠিক আছে এখন বিয়ে শাদী করো, সংসার করো, আমি তোমাকে স্যারেও দেখে মরতে চাই। আমার মা এখন শুধুমাত্র মায়ের একটাই কনসার্ন, এবং আমার মায়ের আর কোনো রোগ নেই, শুধু আমাকে নিয়ে সে চিন্তা করে বলে মা অসুস্থ হয়ে যায় দুদিন পর পর। এবং মা শুধুমাত্র একটা কথাই এখন বলে, সেটা হচ্ছে যে ঠিক আছে এখন মানে যা যা কিছু হয়ে গেছে গেছে, এখন যেটা হচ্ছে বিয়ে শাদী করো, সংসার করো, আমি তোমাকে কোথাও সেটেল দেখতে চাই। এখন মায়ের কাছে সেটেলমেন্টটা হয়তো বা বিয়ে, মায়ের কাছে সেটেলমেন্টটা জীবনের সেটেলমেন্টটা মনে হয় এটাই মনে হয়। সেটাই তোমার স্বপ্ন হ্যাঁ। বাস্তবায়ন হলো। হ্যাঁ, আমি সেটাই শীঘ্রই। শীঘ্রই বলতে পারছি না, কারণ যে বাবা বিয়ে করে আসতে, বাবা তো কিছু বলে গেছিল বলা আপু কি বলেছে, আমি সারা জীবন আপুর কাছ থেকে যদি কমেন্ট যদি বলেন, সেটা একটাই কথাই শুনেছি, সেটা হচ্ছে যে আর যাই করো মান সম্মান নষ্ট করো না। মানে আমরা খুব বনেদি পরিবারে, এটা তো সব ফ্যামিলিতে ছেলে মেয়েদেরকে বলে। হ্যাঁ, এখন আমি জানি না বাবা এই মান সম্মান নষ্ট করার বলতে কি বুঝিয়েছেন, বা না, এটা সব ছেলে মেয়েদেরকে বাবা মা বলে যে আমাদের ইজ্জত তুমি রক্ষা করো, মান সম্মান নষ্ট করো না, কিছু করছো। উপদেশ সবাই দেখে, কিন্তু এখন আমি না সত্যি জানি যেহেতু না একটা যে মান অভিমান ছিল, তো যাওয়ার সময় অনেকেই অনেক কথা বলে যায় না যে আমার এই সম্পত্তি, আমার এটা এই সম্পত্তি না, এমনি আমি কিছু বলে গেছিলাম, মাকে জিজ্ঞেস করে নাই বা আমি তো মাত্র আসলাম, তো আসার সাথে সাথে আমি আমার সাথে দেখা করতে চাইনি, কারণ আমি তো আসছি অনেক কিছু নিয়ে, আমার একটু নিজেরও সময় দরকার ছিল। তো আমি একটু সেটেলমেন্ট হোক সবকিছু, দেন আমি আমার সাথে যখন দেখা করবো, অফকোর্স আমি জিজ্ঞেস করবো যে বাপি আমার জন্য কিছু বলে গেছে কিনা, বা বাপি আমার জন্য কিছু রেখে গেল কিনা। তো হয়তো তখন বুঝতে পারবো। কিন্তু আমার এই বাবার এরকম ভাবে চলে যাওয়াটা আমার প্রথম আমার কিছু গায়ে লাগলো, এবং আমাকে অনেক পরে গিয়ে রিয়াকশনটা হয়। ধরেন আপনি আমার সাথে একটা মিসবিহেভ করেন বা আমার যদি কোথাও কষ্ট পাই, এর সাথে সাথে আমার গায়ে লাগে না। আমার ওটা, কারণ আমি তো ওভার থিঙ্কার, মানে ওভার থিঙ্ক করি, আমি ওভার লাভ করি, সেজন্য আমি ওভার হার্টও হই। সো আমার অনেক পরে গিয়ে আমার মানে ওটা আমার গায়ে লাগে। সো আপু চলে যাওয়ার মনে হয় 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে গিয়ে আমার শুরু হলো এটা। তো যাক, আমরা বিষণ্ণতার দিকে আর যেতে চাই না। তো এখন সামনে কি পরিকল্পনা, কি করতে চান? আমরা অভিনয়, নাটক, উপস্থাপনা, ফ্যাশন শো, লেখিকা, বই লিখেছেন, বাবার কাছে চিঠি, বাইরে আর কি আছে সব?
নায়িকা, ফিল্মি নায়িকা। না, ফিল্ম বিষয়টা কি, আমি যেহেতু ফুল টাইম অভিনেত্রী, পেশায় আমার অভিনয়, তো কাজটাই করতে চাই। প্রথম কথা হচ্ছে যে, আর বিশ্বের এখন যেহেতু মানে আমেরিকাতে থাকি, ওখানেই কাজ করি, তো বিষয়টা যেটা হচ্ছে যে এখন বিশ্বের যেই প্রান্তে যেই ডিরেক্টর আমাকে মনে করবে যে এই চরিত্রটা আমার জন্য, আমি এই কাজটা করতে পারি, সেখানেই কাজ করতে চাই। মোট কথা হচ্ছে যে সুযোগ আমাকে, যেখানে সুযোগটা আসবে, যে সুযোগ আমাকে ডাকবে, সেখানেই কাজ করতে চাই। আমার কথায় যেটা আসছিল, আমি তো কোনোদিন কারো কথা শোনা মানুষ না, আমি তো নিজের মতো করেই চলি। তো এবার দেশে আসার মূল কারণে বিয়ে। আমি বিয়ে করতে আসছিলাম, সো ওরকমই প্ল্যান ছিল। সো দেশে আসার পরে মানে আমার এখন মনে হচ্ছে যে যে ছেলে বিয়ে করতে চাইছিলাম, ইটস নট ওয়ার্কিং, এটা হচ্ছে না। সো এখন আমাকে যদি বলি আম্মু ছেলে দেখো, তাহলে হয়তো আমি জানি না মা কিভাবে বিষয়টা নেবে, কিন্তু মানে সত্যি কথা বলতে যেটা, আমার এখন আর বিয়ের প্রতি কোনো আগ্রহই নাই। জনপ্রিয়তা কমে যাবে। না না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট জনপ্রিয়তা। মানে এই পপুলারিটি বলতে আপনি কি বোঝাচ্ছেন জানি না, মানে বিয়ে মানুষের জীবনে অনেকেই মনে করে সেটা তাদের বিষয়, বাট আমার কাছে যেটা মনে হয়, যেটা বিয়ে, প্রেম, এগুলো না খুব সুন্দর পবিত্র বিষয়। খুব সুন্দর পবিত্র বিষয়, এবং আমি এগুলি জানান দিয়ে করতে চাই মানুষের কাছে। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে প্রয়োজনে তবে অনেক সময় অনেক কিছু গোলাপ ফুটতে তো সবাই দেখে। এক্স্যাক্টলি ওইটাই বলছিলাম। সো আপনি তো গোলাপের মতো। থ্যাংক ইউ। মানে আমার কাছে এটা, আমাকে যারা ভালোবাসে, দেখেন অন্যান্য নায়িকার মতো তো আমার জীবনটা না, না, এবং অন্যান্য শিল্পীদের মতো আমার জীবনটা না। তো আমাকে, আমার যারা ফ্যান, আমার যারা ফলোয়ার, তাসতুম ভাই যারা ভালোবাসে, আমার যেটা মনে হয় আমার সবটুকু নিয়েই আমাকে ভালোবাসে। এবং আমি যদি বিয়ে ডিক্লারেশন দেই, বা আমি যদি একটা রিলেশনশিপেরও ডিক্লারেশন দেই, হে দিস ইজ মাই গাই, this is the boy, or like exactly the man is for me and this is my man, so তাহলে নিশ্চয়ই মনে করেন মানুষজন খুশি হবে যে না, মেয়েটা স্যাটেল হচ্ছে, বা মেয়েটার জীবনে ভালোবাসার কেউ আছে। তো আমার যেটা মনে হয় মানুষজন ভালো চোখেই দেখবে। আমি তো আপনাকে দেখলাম আজ, আমার মনে হচ্ছে হ্যাঁ, এটা আমার মেকআপ ছাড়া লুক, এবং আমি দেখতে আমি সুন্দরী, আমি জানি। কারণ এটা আমার চামড়া না, এটা তো আমার স্কিন, আমার নিজের স্কিন। আশ্চর্য, এই গরমের মধ্যে কি করে মেকআপ দিয়ে বসে থাকে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনি নায়িকারই যোগ্য। তো আমরা আশা করবো আপনি সামনে পর্দায় আসবেন খুব ভালোভাবে, এবং দর্শকদের হৃদয় জয় করবেন। ও, সেটা অবশ্যই। আমিও চাই যে খুব ভালো কোনো গল্প, ভালো কোনো কাজ নিয়ে আসি, এবং যেটা মানুষ পছন্দ করবে, এবং মানুষ যেই দলে দলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে, আমার প্রাণ ফিরে আসে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এগুলি আমার সাথে তো মনে হয় বসতে পরিচয়। হ্যাঁ, আপনার সাথে দেখেন আমার পরিচয় কিন্তু ফেসবুকে। সো বিষয়টা কিন্তু এরকমই, সোশ্যাল মিডিয়া। প্রশ্ন করতে চেয়েছিলাম, ভয় করে কি প্রশ্ন করতেছে তখন? ও আচ্ছা, আমাকে দেখলে ভয় পায় তখন, এখন তো আমি আমার সাথে আসছি না, আমি একটু মানে আমার তো ফ্যামিলি অনেক এখন। হ্যাঁ, আমার স্ট্যান্ডার্ডই আছে। মানে আমি সেইখানেই কথা বলতে চাই যেখানে মানুষজন আমাকে উইদাউট জাজমেন্ট কথা বলবে আমার সাথে, যে আমার সাথে যেমন, তার সাথে আমি ঠিক সেরকম থাকতে চাই। তো আজকের মতো আমরা বিদায় নেব। তবে বিদায় নিতে মানে আপনি সত্যি কথা বলতে কি, শেষ টাইম তো একবার বলি, সেটা হচ্ছে আপনি অনেক সুন্দরী। সুন্দর ফুল থেকে কিন্তু কেউ বিদায় নিতে চায় না। আমরা আমাদের যিনি আছেন কাজী ফখরুল সাহেব, উনি, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ দুইজনের পক্ষ থেকে, এবং আবার দেখা হবে। কারণ মানুষ সুন্দরের পূজারী, তো আমরা বারবার আপনাকে দেখতে চাই, অন স্ক্রিনে হোক, সরাসরি হোক। আমাকে ডাকবার, এবং আপনারা যে কষ্ট করে এলেন এই দুপুরের রোদ্রের মধ্যে, থ্যাংক ইউ ফর কামিং, এন্ড থ্যাঙ্কস ফর ইনভাইটেশন। ওকে।